প্রথম পর্বে আপনারা দেখেছেন তারানাথ একটি গ্রামে গিয়েছেন কর্ণপিশাচিনীর সাধনা সম্পর্কে অবগত হওয়ার জন্যে, আর সেখানে গিয়ে তিনি পড়েছেন মহা বিপদে। শ্মশানে যাওয়ার সময়েই এক অজ্ঞাত পরিচয় মহিলা রাতের বেলা ঘোমটা টেনে রাস্তার একপাশে দাঁড়িয়েছিলেন। তারানাথ তার কাছে শ্মশানের ঠিকানা জানতে চাইলে তিনি তাকে ঠিকানাটা তো দেন, কিন্তু অবাস্তব আচরণ করতে থাকেন। ধীরে ধীরে সেই মহিলা ক্রমে নিজের স্বাভাবিক সত্তা ত্যাগ করে আরও ভয়ঙ্কর রূপে তারানাথের সামনে নিজেকে প্রকাশ করতে শুরু করেন। আর একসময়ে তারানাথ তার অস্তিত্ব খুঁজে পান না। কিন্তু কে এই মহিলা, আর তিনি কেন তারানাথের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছিলেন? জানতে হলে শুনতে থাকুন আজকের এই বিশেষ পর্বটি। ওম হিম ক্লিম চামুণ্ডায় বিদ্মহে। ওম হিম ক্লিম ফট স্বাহা। আমার শরীরটা আর দিচ্ছে না। কোথায় আমি কোথায়? আমার যে খুব জল পিপাসা পেয়েছে। এই নে জল নে। এ কি কে আপনি? আর আপনি এইভাবে আমার মুখের ওপর জলটা ছুঁড়ে দিলেন কেন? আপনি কে? তুই কি ভেবেছিস তুই আমার খোঁজে বেরিয়েছিস? আমি তোর খোঁজ করেছি, আর তাই তুই এখন আমার সামনে বসে রয়েছিস। সে কি মানে আপনি? হ্যাঁ, আমি বামাচরণ। তুই আমার ডেরাতেই শুয়ে রয়েছিস এখন। তোকে শ্মশানের বাইরে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখেই তো নিয়ে এলাম। ওহো ভাগ্য আমার। আমি তো আপনার দর্শন লাভের আশাতেই এখানে এসেছিলাম। কিন্তু তুই ভুল সময় এসেছিস। এই সময় সেই পিশাচী আমার শরীর থেকে মুক্ত হয়ে যায়। এরপরে বাকি প্রহর সে একাই ঘুরে বেড়ায়। যাকে পছন্দ হয় তার উপরে প্রভাব বিস্তার করে। আমাকে ওকে ছেড়েও দিতে হয়, তার কারণ তা না হলে ও আমাকেই শেষ করে ফেলবে। মানে আমি তো কিছুই আন্দাজ করতে পারছি না। সাধনার বিশেষ নিয়ম আছে। কর্ণপিশাচিনীকে ডাকলে তার কথার জবাব দিতে হয়। তাকে সর্বদা প্রসন্ন রাখতে হয়। সে যা চাইবে তাকে তাই দিতে হয়, নাহলে সাধকের রপান হরণ করবে। আমাকেও তাই এই বিশেষ প্রহরটিতে ওকে মুক্ত রাখতে হয়, তা না হলে ও আমাকেই শেষ করে ফেলবে। কিন্তু আমি তো আসছিলাম, দিব্যি সুস্থ ছিলাম। এখন যে আমার শরীরটা আর নাড়াতে পারছি না। তুই যাকে দেখেছিলিস সে কোনো সাধারণ নারী ছিল না। সেই ছিল কর্ণপিশাচী। সে যে কোনো রূপ ধারণ করতে পারে, তার ক্ষমতা অপার। সর্বনাশ। তাহলে কি সে আমার শরীরে প্রবেশ করেছে? হ্যাঁ, আর সে তোকে ভোগের লিপ্সায় বেছে নিয়েছে। এমনি নয়, সে তোকে ভোগ করতে চাইছে, তোকে নিজের করে পেতে চাইছে। ও চাইলে আজীবন তোর সাথেই থাকতে পারে। তুই তো এটাই চেয়েছিলিস। আমরা তো সাধনার দ্বারাও যাকে লাভ করতে পারি না, সেখানে তুই তো তাকেই বশ করে ফেলেছিস।
না, না, কিছুতেই না। দয়া করে আমাকে রক্ষা করুন। আমি একজন নিষ্ঠাবান সাধক। আমি কোনো দিন এই ব্যভিচার করতে পারি না। তাহলে তাহলে এতকালের অর্জিত সমস্ত সম্ভ্রম যে ধুলোয় মিশে যাবে বাবা, ধুলোয় মিশে যাবে। আমাকে আমাকে রক্ষে করুন বাবা, রক্ষে করুন। উপায় আছে। তোকে মরার উপরে বসে সাধনা করতে হবে। 21 দিনের সাধনার দ্বারা কর্ণপিশাচিনীকে লাভ করা যায়। তুই যদি একটানা 21 দিন ধরে ওই মরার উপরে বসে সাধনা করতে পারিস, তাহলে তুইও সেই পিশাচির ওপরে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারবি। এরপরে তুই যা বলবি ও শুনতে বাধ্য থাকবে। আমি 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 করতে রাজি আছি। বলুন বাবা, বলুন কি করতে হবে। এখান থেকে সোজা পশ্চিমের দিকে হেঁটে যেতে হবে তোকে। সেখানে নদীর পাড়ে একটা মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখবি। সেটাকেই তুলে আনতে হবে তোকে। যা, দেরি করিস না। ভোর হওয়ার আগেই তোকে সেই মৃতদেহকে সঙ্গে করে নিয়ে এসে পুজো করতে হবে। আর আর ওই কর্ণপিশাচিনী, ওর কি হবে? সে এখন কোথায়? সে তোর সাথেই রয়েছে। তুই তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলেই সে তোকে শেষ করে ফেলবে। এটাই এটাই তো তোর পরীক্ষা। এত সহজে কি তুই তাকে লাভ করতে পারবি ভেবেছিস? কখনোই না, কখনোই না। তুই এই কাজ করতে গিয়ে হাজারো বাধার সম্মুখীন হবি। তাই খুব সাবধান। নিজের প্রাণ বাঁচিয়েই তোকে এই কাজ করতে হবে। যা, যা এখন। কি ভয়ানক! আমি তো দেখছি আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারলাম। এই অল্প বয়সে সাধনা শিখতে গিয়ে তো আরো বিপদ বাড়িয়ে ফেললাম। আবহাওয়া হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাচ্ছে কেন? ঝড় উঠছে যে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, পেঁচার ডাক ভেসে আসছে। এদিকটা যে আরো শুনশান। কিরে তারানাথ, কোথায় যাচ্ছিস? আমাকে বশ করতে দেব না তোকে। তুই যাবি না। এই কাজ তোকে করতে দেব না আমি। কিছুতেই দেব না, কিছুতেই দেব না। কি সর্বনাশ! কোথা থেকে গলার আওয়াজ ভেসে আসছে? আমি তো কাউকেই ঠাকুর করতে পারছি না। আমাকে তুই দেখতে পাবি না। আমি তো কানে কানে কথা বলি। কানে কানে কথা বলেই তো আমি মানুষের মস্তিষ্কের ওপর কবজা করে ফেলি। এটাই তো আমার কাজ। তোকে আমি আমার মতন করেই পরিচালনা করব। তুই এখন আমার করায়ত্তের মধ্যেই রয়েছিস, বুঝলি? না না, আমার ভয় পেলে চলবে না। ওই লাশটাকে যে করেই হোক খুঁজে বার করতে হবে। ওই যে নদীর পাড়ে উপর হয়ে কেউ একটা পড়ে রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি। ওদিকেই যেতে হবে। তারানাথ, এই লাশটার শরীর থেকে মাংস চিড়ে খা। কি ভালোই না লাগবে।
খা খা বলছি, খা খা বলছি, খা। তোকে খেতেই হবে, বুঝলি? তোকে খেতেই হবে। না না, কিছুতেই না, কিছুতেই না। আমি আমি এসব করব না। তুই আমাকে বসে আনতে পারবি না, কিছুতেই না। আমি কিছুতেই তোকে আমার উপর শক্তি প্রয়োগ করতে দেব না, কিছুতেই না। এইবার লাশটাকে তুলেছি। উফ উফ, কি বিশ্রী গন্ধ, অনেকদিন পুরনো মরা মনে হচ্ছে। একি একি, এর তো গলা নেই, ওই পাশে মুন্ডটা পড়ে রয়েছে দেখছি। এরকম আধথ্যাচড়া ভাবে তো আমি মরাটাকে নিয়ে যেতে পারবো না, কারণ ও সম্পূর্ণ সবের ওপর বসে সাধনার কাজকে কোনোদিনও সম্পূর্ণতা প্রদান করা যায় না। এতে ওই সবের মধ্যে পিশাচ ভর করে। এই মুন্ডুটা তোকে আমি ধরতে দেব না, ধরতে দেব না আমি। না না, আমি বলছি, আমি তোর ওই শক্তি আমার ওপর প্রয়োগ করতে দেব না। তুই আমার মনকে নিজের দিকে কেন্দ্রীভূত করতে পারবি না, কিছুতেই না। এই যে পেয়েছি মাথাটা। এবারে 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 এই দুটো কাঁধে করে নিয়ে যেতে হবে শ্মশানে। তোর সাহস আছে দেখছি, তোকে কোনোভাবেই কাবু করা যাচ্ছে না। তোর মতন সাধকের শরীরে স্থান নেওয়ার কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। কিন্তু তোকে যে আমার কার্যসিদ্ধিতে বাধা দিয়েই যাব। তোকে তোর অভীষ্টের দিকে এগোতে দেব না আমি, কিছুতেই এগোতে দেব না। এগোতে দেব না। জয় জয় মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। জয় মা কালী, জয় মা। এসেছিস? বাহ বাহ, এবারে বসে পড় দেখি সাধনায়। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আমি তোকে যা যা বলবো তোকে তাই তাই করতে হবে। আমি সম্পূর্ণরূপে প্রস্তুত বাবা। ওই পিশাচি তোকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেই যাবে, কিন্তু সেদিকে কান দিলে হবে না। তোকে দিগ্ভ্রষ্ট করবার চেষ্টা করেই যাবে সে। তোকে নিজের অভিষ্ট লক্ষ্যের দিক থেকে নিশ্চল থেকে সাধনা করে যেতে হবে। বল, পারবি তো? সাধনা সম্পূর্ণ রেখে তুই যদি উঠে যাস, তাহলে ওই পিশাচি কোনোদিনও আর তোর পেছন ছাড়বে না। ও এতটাই ভয়ঙ্কর। সেজন্য এখনো ভেবে চিনতে বল, পারবি তো? আগে আগে আমি পারবো বাবা। বেশ বেশ, তবে যজ্ঞ শুরু কর। আমার সাথে মন্ত্র পড়তে থাক। আমি যা যা বলছি সেইভাবেই উচ্চারণ করতে থাক। ওম ওম হীম ক্লিম পিশাচয়া নমঃ। ওম হীম ক্লিম কুম পিশাচয়া নমঃ। আর সেই সময় সব দেহের কাটা মুন্ডের সাথে লেগে থাকা চোখ দুটো জেগে উঠল। সেটি ধীরে ধীরে এসে নিজের শরীরের সাথে আপনা থেকেই জুড়ে গেল। আমি এসব দেখে ভয়তে একেবারে চিৎকার করে উঠলাম। মনে হলো যেন হিমেল রক্তের স্রোত নেমে গেল। এরপর ঘটে গেল আরো বড় অঘটন।
গল্পের অন্তিম পর্বটি শোনবার প্রতীক্ষায় রয়েছেন যারা, তারা অবশ্যই চোখ রাখুন তারানাথ তান্ত্রিক ও কর্ণপিশাচিনী গল্পের অন্তিম পর্বের দিকে। সব থেকে বড় চমকটা তো লুকিয়ে সেখানেই।